কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী হঠাৎ এসে তার আগমনী গান থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন এসে অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপরে কত চন্দ্রভোগ অমাবস্যা কেটে গেল, সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় রয়েছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও বাবা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় এই ঘরের ছাদ পড়ে আকাশ স্পর্শ করলে তারপরে কি তুমি আমায় 3 প্রহরের বিল দেখতে নিয়ে যাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। চৌধুরীদের গেটে ভিকারির মতো দাঁড়িয়ে ভিতরে দেখেছি রাজ উৎসব। অবিরত রঙের ধারার ভিতরে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে, আমার দিকে তারা ফিরেও তাকায়নি। বাবা আমার কাঁধ স্পর্শ করে বলেছিল, দেখিস আমরাও একদিন। দেখা হয়নি কিছুই। বাবা এখন অন্ধ। সেই রয়্যাল গুলি, লাঠি লজেন্স, রাজ উৎসব আমায় কেউ ফিরিয়ে দিবে না। বুকের ভিতরে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসতে পারবে সেদিন তোমার বুকেও আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য হাতের মুঠোয় নিয়েছি প্রাণ। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তারপরেও বরুণা কথা রাখেনি। তার বুকে এখনো মাংসের গন্ধ। সে এখনো যে কোনো নারী। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না।